This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। যেমন স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রাজ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড। আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার। কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যে এটা বসতে দেব না, গরিব মানুষকে শোষণ করতে দেব না। সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না। কদিন আগে উনি বলছিলেন কেষ্টর আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন, আবার 2-4 দিন আগে ওনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন। সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না, ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না। গতকাল লিডার অফ অপোজিশন আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সের উপরে বলছিলেন, বলতে বলতে 4 জন বিধায়কের কথা উল্লেখ করছিলেন। সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা হবে না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এসেছে, সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের উনি উনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন, এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি। আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয়, যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে, তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চেঁচামেচির মধ্যে কি কথা হয়েছে। যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি, কারো সহযোগিতা নিয়ে বসেছে, সেখান থেকে সে রুজি রুটি করতো, তার পরিজন চলতো, সেটাও আমাদের মানবিক হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসনের করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক। দেখুন এটা সম্পূর্ণ স্পিকার স্যারের এখতিয়ারের মধ্যে পড়ছে। স্পিকার স্যারের ইতিপূর্বে তো এখানে তো নিরাপত্তারক্ষী যেতে পারতো, কেন যেতে পারছে না সেটাও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। সম্ভবত আপনাদের সাংবাদিকদের ওপরেই কোনো সিআরপিএফ এর কোনো কেউ ঠেলাঠেলি করেছিল বা আক্রমণ করেছিল, তারপর থেকেই সম্ভবত ব্যান হয়েছে। তবে আমিও পক্ষে যে নিরাপত্তা রক্ষীগুলোকে বাইরে এই ধরনের আছে, আমাদের যেমন ক্যালকাটা পুলিশ বা বিভিন্ন রাজ্যের সংস্থার রাজ্যের বিভিন্ন দপ্তরে যেমন নিরাপত্তার সাথে যারা যুক্ত তারা ভিতরে আছে, আমাদের সিআইএসএফ বা সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স যারা আছে তারাও ভিতরে থাকুক। শুধু তাই নয়, এরা যারা বাইরে আছে এদের টয়লেট যাওয়াতে অনেক অসুবিধা হয়, সেইগুলো থেকে অন্তত এরা ছাড় পাবে।